চিরনিদ্রায় শায়িত হলেন ৬৯-এর গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বর্ষিয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। ভোলায় নিজ গ্রামে বাবা, মা ও স্ত্রীর কবরের পাশে দাফন করা হয় ৬০-এর দশকের ছাত্র রাজনীতির এ উজ্জ্বল নক্ষত্রকে। এর আগে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজায় জনতার ঢল নামে। প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। রাজনীতির মহাকাব্যে কোনো নাম ইতিহাস হয়ে বেঁচে থাকে। কিছু মানুষ শুধু নেতা নন, হয়ে ওঠেন একটি জাতির সাহস, সংগ্রাম আর স্বপ্ন। তেমনই এক নাম তোফায়েল আহমেদ, যার কণ্ঠে জেগেছিল ৬৯-এর উত্তাল রাজপথ, ভাষণে আন্দোলন পেয়েছিল আগুনের শক্তি, আর যিনি সংসদকে করেছিলেন প্রাণবন্ত আর যুক্তিকে করেছিলেন রাজনীতির অলংকার। দীর্ঘ ৬ দশকের রাজনীতিক জীবনে সবই ছিল তার, জেল, জুলুম, নিপীড়ন, সাথে ছিল নানা উত্থান পতন। আর সেই কণ্ঠে নীরবতা। ৮২ বছর বয়সে মহাকাব্যিক এক জীবন শেষে অনন্তর পথে পা রাখলেন বর্ষিয়ান এ রাজনীতিবিদ। তার এ চলে যাওয়া দেশের বুকে হঠাৎ নেমে আসা এক অসহনীয় বজ্রপাত, যেখানে কেঁপে উঠেছে রাজনীতি, কেঁদে উঠেছে ইতিহাস। একজন ভোলার রাজনীতিক নেতা ছিলেন না, তোফায়েল আহমেদ ছিলেন ভোলার একজন অভিভাবক। আমরা ভোলাবাসী তোফায়েল আহমেদের জন্য খুবই ব্যথিত। যদি এদের ইতিহাস লিখতে হয় তাহলে তোফায়েল আহমেদকে বাদ দিয়ে লেখা সম্ভব হবে না। আমরা ভোলাবাসী যারা আছি, আমরা একজন গুরুজনকে হারিয়েছি, অভিভাবককে হারিয়েছি। জননেতার বিদায়ে প্রকৃতিও শোক জানায় নীরবে। রোদের তীব্রতা যেন আজ দহন নয়, এ যেন একটি জাতির হৃদয় পোড়ার উত্তপ। ভোলাবাসী হারিয়েছে একজন অভিভাবক এবং বাংলাদেশ হারিয়েছে একজন নীতি নির্ধারক। তিনি সারা বাংলাদেশের গর্ব ছিলেন। তিনি জীবন্ত কিংবদন্তি হিসাবে বিবেচিত ছিলেন। পৃথিবীর সমস্ত ক্লান্তি শেষে এই কিংবদন্তি ফিরলেন আপন মাটির বুকে। প্রিয় এ নেতাকে এক নজর দেখার জন্য মানুষের ঢল নামে জানাজা স্থলে। নিঃশব্দ কান্না আর দীর্ঘশ্বাসে তাকে শেষ বিদায় জানান তার প্রিয় ভোলাবাসী। বাদ জোহর দুপুর ২টায় ভোলা বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজের জানাজা। পরে ভোলা সদর উপজেলার কোরালিয়া গ্রামে তৃতীয় নামাজের জানাজা শেষে নিজের মানুষের মাঝেই চিরনিদ্রায় শায়িত করা হয় দেশের রাজনীতির এই মহানায়ককে। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।